আচ্ছা, তাহলে আমরা তো এই স্টিয়ারিং ধরে এই জায়গা না, হ্যাঁ তোমরা দেখে নিও। হ্যাঁ, এই যে স্টিয়ারিং ধরি না, স্টিয়ারিং ধরার ভিতরে আমাদের যেটা সব থেকে ভুল, আমরা এইভাবে ধরি এইভাবে ধরি। স্টিয়ারিং আমাদের ধরতে হবে এইভাবে। এইভাবে কেন ধরতে হয় জানো? বলতে পারবা কেউ? না 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 না, এটা 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 3-9 বোঝানো যাবে না, অঙ্ক বোঝানোর দরকার না, আমি শর্টকাটে বুঝে দিই। আপনাদের যেটা এইভাবে ধরার কারণে এই দেখেন, বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, এটা ওয়াইফার এইভাবে দেওয়া যাবে, মানে ইজি জিনিসটা বোঝার জন্য এই জিনিস দুটো আপনার দিতে হবে। হাত ছাইড়ে দেওয়া যাবে না, হাত ছাইড়ে দেওয়া যাবে না, এই যে ওকে। তাহলে এটা হলো আমাদের স্টিয়ারিং। স্টিয়ারিং এ হাত দেওয়ার নিয়ম হলো এই যে এইভাবে। হ্যাঁ, এভাবে দিলে আমাদের ঘুরানোর সুবিধা হবে। হ্যাঁ, আবার এক হাত দিয়ে ঘুরালে সুবিধা হবে, কিন্তু মামা এখানে নিয়ে আসেন এখানে নিয়ে আসেন হবে না, এই জায়গাটা এইভাবে থাকবে। তাহলে এটা হলো আমাদের স্টিয়ারিং ধরা। ইন্ডিকেটরের কাজটা হলো এই যে নিচে ডান, মাঝখানে নিউট্রাল, উপরে বাম। আপনি জানো না, দেখে নিও। তাহলে দুইটা পাইলাম, নিচে ডান উপরে বাম। আর এটা হলো আমাদের পার্কিং লাইট, দ্বিতীয়টা হলো হেডলাইট। পার্কিং লাইট, হেডলাইট, এটা হলো আমাদের পার্কিং লাইট, দ্বিতীয়টা হেডলাইট। হ্যাঁ, এই দুইটাই শুধু অপশন, অপশন এই দুইটাই। আর আমাদের সামনের জনকে যখন আমরা সতর্ক করব, যেটাকে বলা হয় লং ডিপার, এটারে কয় লং ডিপার। মানে না না সরি, এটা হলো আপার ডিপার। আপার ডিপার মানে আপনাকে বাড়ি দেওয়া হচ্ছে, মানে সামনের জনকে তো রাত্রেবেলা হরেন দিয়ে বোঝানো হয় না, লাইটে বোঝানো হয়, তখন এইভাবে বাড়ি দিতে হয়, এটাকে বলা হয় আপার ডিপার। আর এই পাশে মানে ওই পাশে দিলাম যেটা, এটা লং ডিপার, মানে লং হয়ে থাকবে, অনেক ঘন কুয়াশা, আপনি চালাতে পারতেছেন না বা সামনে দেখতে পারছো না, তখন লং ডিপার দিয়ে চালাতে হয়। লাইটটা দেওয়ার পরে করতে হবে। হ্যাঁ, হেডলাইট দেওয়ার পরে, হেডলাইট দেওয়ার পরে তোমার লং ডিপার পাবে। আর এটা আপার ডিপার। আর এটা পার্কিং লাইট, এটা হেডলাইট। বুঝতে পারছেন? হেডলাইট, হ্যাঁ, প্রথমটা পার্কিং, হ্যাঁ বুঝতে পারছেন? এটা আপার ডিপার, এটা লং ডিপার। আপার ডিপারও তো লাইটটা দেওয়ার পরেই করতে হবে। না, আপার ডিপার এখনো করতে পারে, এখনো চলছে, ওই দেখো এখনো চলছে। আপার ডিপারটা অনেক সময় দিনের বেলাও দেয় ওভারটেক করার জন্য, দূরের থেকে বোঝার জন্য, তখন এই আপার ডিপারটা দেয়, খেয়াল করবো অনেক গাড়িতে, এটা লং এ বেশি দেখা যায়। তাহলে আমরা এই যে লাইটের অপশন পেলাম, এটা গিয়ার লিভার, এটা হ্যান্ড ব্রেক, এটা ওয়াইফার। ওয়াইফারের কাজটা হলো গ্লাসে পানি পরিষ্কার করা, আর এটা দিয়ে গ্লাসে পানি আনে, যদি ময়লা হয়ে যায় একটু পানি আনে ঘোলাটা পরিষ্কার করে নেয় এই পাটন পুশ করে। তো এটা গিয়ার লিভার, এটা হ্যান্ড ব্রেক। এখন অটো গিয়ারে আমাদের একটা প্রবলেম হয়, এটা অনেক ক্ষেত্রে আজকে পাবে না, কালকে পাবে না, পরশু পেতে পারে, মানে 2-4-5 দিনে না হলেও 1 মাস 2 মাস 6 মাস পরে হতে পারে, সেটা কি গিয়ার লক হয়ে যায়। এই গিয়ার লক হয়ে গেলে এই যে লাল বাটনটা দিয়েছে, লকটা ছাড়ানোর জন্য এটা চেপে ধরে, এটা চেপে ধরে, তখন একসাথে দিতে হবে। বুঝতে পারছো? দুইটা বাটন একসাথে চেপে ধরে তারপরে, হ্যাঁ, এটাকে বলা হয় অনেক সময় গিয়ার লক হয়ে যায়, তখন আমরা ইউজ করি। হ্যাঁ, তারপরে আমরা কোথায় পাবো? চুপ করেন, এই যে তার ভিতরে আমাদের এই যে অ্যাক্সিলারেটর ব্রেক আছে, তো এই ব্রেকে পারা দিয়ে ছাড়া কেউ কখনো গিয়ার দেবেন না। নতুন মডেলের গাড়ি ব্রেকে পারা না দিলে এখানে পুশ বাটনে সুইচে আলো আসে না, না আসা পর্যন্ত স্টার্ট হবে না। বুঝতে পারছেন? তো ব্রেকে পুশ করে সব জায়গায় আমাদের গাড়িটা স্টার্ট করতে হবে, গাড়ি গিয়ারে দিতে হবে, তারপরে অ্যাক্সিলারেটরের কাজ। আর অ্যাক্সিলারেটরের কাজটা কখনো অটো গাড়ি আমরা একবারে অ্যাক্সিলারেটর ধরে রাখবো না, ব্রেক ছাড়বা ধরবা, ব্রেক ছাড়বা, অ্যাক্সিলারেটর ধরলাম ছেড়ে দিলাম আবার ধরলাম, এতে টানের স্পিড বাড়বে। আমাদের এটা অটো গিয়ার, বাট কোনো গাড়ি অটো গিয়ার তৈরি হয় না, ম্যানুয়ালি তৈরি হয়। এটার গিয়ারটা অটোমেটিক চেঞ্জ হয়, সেটা অ্যাক্সিলারেটর ধরে ছাড়লা আবার ধরলা, তখন চেঞ্জ হলো, স্পিড আরো বাড়লো, গাড়ি ফ্রি হয়ে গেল। আচ্ছা, কখনো একবারে ধরে রাখো, খাড়া টান বলে, খাড়া টান গাড়িতে উঠতে চায় না। বুঝতে পারছো? তো এই কারণে কখনো এইভাবে দিবা না, গাড়ি ধরবা, একটু চালানোর পর আবার ছেড়ে দিবা, আবার ধরবা। বুঝতে পারছো? চালানোটা কতক্ষণ হবে? এটা আপনি তো নতুন বুঝছেন, আপনার দেখিয়ে দিবেন, ওইটা আপনার ওরা বুঝবে, ওরা চালাচ্ছে তো ওরা বুঝবে, আপনারা আমি দেখিয়ে দিবেন, সমস্যা নেই। তো আপনি জেনে রাখেন, এরপরে শিখালে আপনি বুঝতে পারবেন। তো এই যে বিষয়গুলো, এইগুলোই বিষয়। আর সামনে এই যে ফুয়েল মিটার, গাড়িতে তেল আছে কতটুকু জানার জন্য, স্পিড মিটার কত স্পিডে গাড়ি চলে জানার জন্য, কিলোমিটার এই গাড়িটা টোটাল মানে এই পর্যন্ত এই গাড়িটা কত কিলোমিটার চললো জানার জন্য, জন্মের পর এই গাড়িটা তৈরির পর। আর এটা হলো বর্তমান, যখন তখন আমরা জিরো করা যায়,
আর এটা হলো গুরুত্বপূর্ণ একটা মিটার, এটা হলো ইঞ্জিন টেম্পারেচার মিটার। এই ইঞ্জিন সিতে কোল্ড, এইচে হট, হটের দিকে একটা লাল দাগ আছে দেখা যাচ্ছে, এই লাল দাগ পর্যন্ত যাতে আমাদের গাড়ি কখনো না যায়, এই লাল দাগে যাওয়ার আগে অর্ধেক সতর্কতা হয়, অর্ধেকের বেশি একটু উঠলেই ওইটাও হতে পারে, কিন্তু লাল দাগে যাওয়ার আগেই যদি কাছাকাছি চলে যায় তখনই বুঝতে হবে আমাদের গাড়িতে যে কোনো প্রবলেম দিচ্ছে। আর এই প্রবলেম গুলো নিয়ে ক্লাস নেক্সট সপ্তাহে হবে, দেখিয়ে দেবো। ওই প্রবলেমটা কি, এই লাল দাগ পার হয়ে গেলে ইঞ্জিন সিজ করে। আর যদি আমরা যদি প্রবলেমের আগে সলভ করি, দাঁড়িয়ে পড়ি, তাহলে অনেক কিছু তো বেঁচে যাবো। আর না যদি ওইটা সিজ হয় তাহলে ইঞ্জিন ডেড। আর একটা ইঞ্জিন ডেড হওয়া মানে কি, একটা গাড়ির মূল মেরুদণ্ড ডেড হওয়া, ওইটাই তো মূল। তাছাড়া আর কোনো সমস্যা নেই। বিদেশের মাটি তো হয়, বিদেশের মাটিতে অনেক হিট থাকে, তখন এই টেম্পারেচারটা খেয়াল রাখতে হবে। টেম্পারেচার অর্ধেকের বেশি হওয়ার কিছু কারণ আছে, ওগুলো আমি দেখিয়ে দেবো। সেটা হলো রেডিয়েটরে পানি না থাকা, ইঞ্জিনে মোবিল না থাকা, রেডিয়েটর ফ্যান না চলা, বুঝতে পারছেন? তো এগুলো আপনারা অনেক সময় খেয়াল করে গাড়ি চালাতে হবে, শুধু গাড়ি চালানো না, খেয়াল রাখতে হবে। বলো। এটা ওভার ড্রাইভ বলে, ওডি বলে, সেটা এটার ওডি অটো নিয়ে নেয়, আর এটা অটো নিয়ে নেয়। আর কিছু মডেলের গাড়িতে ওডি এখানে থাকে, সেটা 60 স্পিড উঠার পরে ওডিটা দিয়ে দিলে গাড়িটা ফ্রি হয়ে যায়, মানে 4 গিয়ার আর 6 গিয়ার 5 গিয়ার এগুলো পায়, বুঝতে পারছো? তো সেটা হলো অডি 60-এর পরে, সেটা সমস্যা না। আর এটা হলো ইমার্জেন্সি, ইমার্জেন্সি সুইচটা দেওয়া লাগে যখন আমরা চৌরাস্তার মতো জায়গা দিয়ে সোজা যাব, তখন আমরা মূলত ইউজ করতে পারি। আর না আমাদের গাড়িতে কোনো বিপদ আপদ হয়েছে, ইমার্জেন্সি যেতে হবে, তখন আমরা এই ইমার্জেন্সিটা ইউজ করতে পারি। হ্যাঁ, তখন ইমার্জেন্সিটা ইউজ করি। আর এসি তো এই যে এসি, এই যে আপনার অন অফ, এসি দিলে এখানে অন হয়ে যাবে, এগুলো দেখে লাভ নেই, এগুলো বুঝতেই পারবে না। সামনের উপরের ওই যে ওইটা খোলা, সেই জায়গাটা দেখা যায়। এই যে এটা দিয়ে বনাট খোলে, এটা দিয়ে বনাট খোলে। এই দেখেন, এই যে গাড়ির মতো একটা চিহ্ন আছে, এটা হলো বনাট খোলে। আর এই যে নিচে বড় বাটনটা, এই বড় বাটনটা হইলো, এই যে এটা হইলো পিছনের ব্যাগডালা খোলে। আর ছোটটা দিয়ে তেলের টাঙ্কি মুখা খোলে। এই তিনটা জিনিস এখানেই থাকবে, এটা যত আপডেট গাড়ি হোক চেঞ্জ হবে, বুঝতে পারছেন? এই দেখো, ভিডিওতে দেখে নিও, ভিডিওটা ছেড়ে দিব না। এই যে বড়টা ব্যাগ ডালা খোলার জন্য, আর পরে দেখে নিও, আমি চাই না নিও, পরে দেখে নিও। আর ছোটটা হলো তেলের ট্যাঙ্কি খোলার জন্য। আর এটা এই যে গাড়ির বনাটের চিহ্ন দিয়া, এটা থাকবে হলো বনাট খোলার জন্য, একটা বনাট, একটা ডিকি। সামনে তো একটা ইয়ে থাকে না, এটা খোলার পরে একটা লক আছে, সেই লক দিয়ে খুলতে। ওকে, তো এই হলো বিষয়, সামনের আর কোনো বিষয় নাই। সামনে 3টা লুকিং গ্লাস, আর এটা ডোর লুকিং গ্লাস। এই ওই পার্কিং এর ওইটা, ওই গিয়ার যে গাড়িগুলো, ওই গাড়িগুলো কি একটা গিয়ারে ফেলার পরে ওই আপনার ওইটা হ্যান্ড ব্রেকটা নামাইতে হবে? একটা গিয়ারে ফেলার পরে? না না না, গিয়ার একটা দুটা না, গিয়ারে দিয়ে তারপরে হ্যান্ড ব্রেক। আমাদের ড্রাইভারদের ভুল হয়, আমি অনেক ড্রাইভারও দেখছি, এটা প্রথমে আগে গিয়ার হবে, তারপরে হ্যান্ড ব্রেক নামানো হবে। এটা হলো অরিজিনাল। অনেকজন আমরা কি করি, আগে হ্যান্ড ব্রেক নামায় তারপরে গিয়ার দেয়, কিন্তু এটা নাই, এটা নিয়ম নাই। এই হ্যান্ড ব্রেক ফুল উঠানো থাকবে, হ্যাঁ, যদি পায়ে থাকে পায়ে থাকবে, আগে গিয়ার দেব, তারপর হ্যান্ড ব্রেক নামাবো। ম্যানুয়াল গুলোতেও একই। হ্যাঁ, প্রত্যেকটা গাড়ি, ম্যানুয়াল গাড়িতেও গিয়ারে আগে দিয়ে তারপরে হ্যান্ড ব্রেক নামাবো, প্রত্যেকটা গাড়িতে একই নিয়ম। তারপরে আবার বন্ধ করার জন্য আগে পার্কিং হবে, তারপরে হ্যান্ড ব্রেক হবে, তারপরে গাড়ি অফ হবে। ওকে, এটা হলো অরিজিনাল নিয়ম, বুঝছেন বাবা? আপনারও ভুল হয়, আগে হ্যান্ড ব্রেক নামান, আপনি হ্যান্ড ব্রেক নামান কি ভাই, ওটা কি 2 নাম্বার গিয়ার? কোনটা? এগুলো কালকে হবে, আপনাকে কালকে হবে, বুঝিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম।